পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার। গানটা যদি রেকর্ড করা যেত। হাই, কেমন আছো? হাই, আমাকে মনে আছে? আরে আমি মিস্টার ট্রাভেলবাজ। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাবো বেল পাড়তে। আমাদের এখানে দামোদর নদীর ধারে অনেক বেল গাছ আছে, বেলও হয় প্রচুর। কোথায় আজকে সেই বেল পাড়তেই চলে গিয়েছিলাম। এই তো এখানে একটা, এখানে একটা, আর কোথায় গেল সব? গাছে উঠে বেলগুলো আমিই পেড়েছিলাম, কিন্তু নিচে নেমে যখন খুঁজছিলাম সবগুলো আর খুঁজে পাইনি। বেটারা কোথায় গিয়ে লুকিয়েছিল। যদিও শেষ পর্যন্ত পেয়েছিলাম, একটা বাদে সবগুলোই পেয়ে গিয়েছিলাম। হয়ে গেছে। আহা, দেখি গানটা যদি রেকর্ড করা যেত রে। আমরা এগুলোকে কয়েদ বেল বলি, আপনারা কি বলেন সেগুলো একটু কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু এগুলো টক হয় বেসিক্যালি, কিন্তু এই যে গাছটার বেল আমরা খাচ্ছি এত মিষ্টি অন্যান্য গাছের থেকে সম্পূর্ণ আলাদা, দুর্ধর্ষ স্বাদের। তবে আমার খাওয়া দেখলে কারো লোভ লাগলে আমার কিছু করার নাই, নিমন্ত্রণ রইল, কমেন্টে জানান, আমি নিয়ে চলে আসবো আর পেট ভরে সরি মন ভরে বেল খাও। বেল কিন্তু হ্যাঁ বেলটা খেয়েছি, ওর টেস্টটা না আমাকে নিতে জ্বালা শেষ নেই। এই যে এটা যে ল্যান্টানা ক্যামেরা, এটা দেখতে যতটা সুন্দর কিন্তু ততটাই ভয়ঙ্কর। তো আমাদের নেটিভ গাছ নয়, জেনারেলি মেক্সিকো থেকে এসেছে। ভয়ঙ্কর কেন? ভয়ঙ্কর কেন? এ হচ্ছে এর বিছুটি বলে এটাই? না 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 না, এ বিছুটি না। এ হচ্ছে কি করে, এতে প্রজাপতি প্রচুর আসে। কি করে বলো তো, এর যে শেকড় আছে না, ও শেকড় থেকে এক ধরনের একটা জিনিস ছাড়ে, যার ফলে কি হয়, এর গাছের গোড়ায় অন্যান্য গাছকে জন্মাতে দেয় না, দেশীয় গাছকে। এবং এর শেকড় এত দূর পর্যন্ত এমন ঝাঁকড়াভাবে থাকে না, একে সহজে উপড়ে ফেলাও যায় না। আর এটা তো লাটাই ফলের গাছ, ছোটবেলায় সেই যে লাটাই ফল ঘষে ঘষে ছ্যাঁকা দিতাম গো, লাটাই ফল। নদীর ধারে বসে বসে যখন বেল খাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা পুঁচকে মাকড়সা তার চেহারার প্রায় দ্বিগুণ একটা ডাঁশ মৌমাছিকে ধরে খাচ্ছে। আর আপনারা তো জানেনই যে শীতকাল মানেই হরেক রকমের শাক সবজি। আর আমাদের এই যে দামোদর নদীর যে বিস্তীর্ণ চর রয়েছে না, এই গোটা চর জুড়েই হরেক রকমের শাক সবজি ফুল, কোনো কিছুই বাদ যায় না, সমস্তটাই চাষ হয়। আর ভারী দেখতে সুন্দরও লাগে এই শীতকালটা, ওয়েদারটা একটু অন্য রকমের থাকে। এখন চারিদিকে শাক সবজি দেখা যাচ্ছে, কয়েকদিন পর আবার ফুল দেখা যাবে। এই যে এই নোটে শাকগুলো কিনেছি। শাক কেনা হয়ে যাওয়ার পর আমরা এবার প্রসাদপুর নামে একটা জায়গায় যাচ্ছি। ওখানে দারুণ একটা বিসর্জন ঘাট করা আছে এই দামোদর নদের উপর। প্রেম করার একেবারে আদর্শ জায়গা, আর মনও ভালো হয়ে যায় বিকালের দিকটা বসে থাকলে। আর আমার ব্যক্তিগতভাবে দেশীয় গাছের মধ্যে বট গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। বট কি আর এমনিতে বটবৃক্ষ বলা হয়? কত পাখি, কত বট গাছ, শুধু বট গাছ নয়, ওটা পরিবেশের উপর এর যা গুরুত্ব ধারণার বাইরে। মাঠে এর থেকে বড় বট গাছ আছে, সেটা তো হ্যাঁ সেটা তো সংরক্ষণ করা হচ্ছে, ভীষণ বয়স, বহু পুরানো বাংলা গাছটা। আর এই জায়গাটাকে তো আমাদের বাগনানের বহু মানুষই চিনে থাকবেন, বাগনান, কুলগাছিয়া এবং আশপাশের বহু এলাকার মানুষ। এটা হচ্ছে আমাদের মহিষরেখা ফুটবল মাঠ। এটা ঠিক মাধবপুর পড়ছে না শ্রীকৃষ্ণপুর পড়ছে সেটা আমি জানি না, যারা জানেন একটু কমেন্টে জানাবেন। মহিষরেখা ব্রিজের উল্টো দিক থেকেই এটা দেখা যায়, মানে মহিষরেখা ব্রিজের উল্টো দিকেই বলা চলে। আর এই মাঠের অপোজিটেই আরও একটা প্রাচীন বট গাছ আছে,
যেখানে আমি অনেক আগে শুনেছিলাম যে এর নিচে মানে এই যে বটগাছের যে ফাঁকা অংশটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে নিচে জায়গা, এখানে পড়াশোনা হয়, মানে স্যারেরা ওই পুলিশের চাকরির প্রস্তুতি যারা নেন তাদেরকে এখানে পড়ায়। ওই দূরে একটা ছোট্ট ফ্ল্যাগার্ডও টাঙানো রয়েছে যে এখানে পড়াশোনা করা হয়, পিকনিক করা নিষিদ্ধ। এই বটগাছটাও কিন্তু অনেক প্রাচীন, বর্তমানে একে সংরক্ষণ করা হচ্ছে। এর তলায় ছোট্ট একটা মেলাও বসে। আর এই সেই প্রসাদপুর বিসর্জন ঘাট। আজকের মতো বিদায়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মনে মনে ঘুরি তার সন্ধানে সন্ধানে